বিএনপির পৃষ্ঠপোষকতায় টিকে গেছেন, আমরা এটা হতে দিব না। আর জুলাইয়ের পরে আর কোন অন্যায় অবিচার এবং বৈষম্য আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। অতি বিলম্বে কুয়েটে যারা হচ্ছে অনশন করতেছে বিসির পদত্যাগের দাবিতে আমরা সংহতি জানাই এবং ইন্টারিমের কাছে আহ্বান জানাই তারা দ্রুত যেন এটার দ্রুত পদক্ষেপ নেয় এবং দালাল বিসি পদত্যাগ করে এবং সব জায়গায় যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন নির্দলীয় বিসি নিয়োগ হয়। আর সামনের দিকে যাতে এইভাবে কুয়েটের মতো রক্ত ঝরাতে না হয় কোনো শিক্ষার্থীর, আমি এই দাবি এবং আহ্বান জানাচ্ছি দেশ ও জাতির কাছে, সরকারের কাছে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আহনাফ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা করতে চাই, কুয়েটে যারা আজকে আমরণ অনশন পালন করছে তাদের সাথে আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের 2000-এর অধিক শহীদের রক্তের উপর এই গভর্নমেন্ট বসে আছে। তাদের এই গদিতে থাকার পরেও কুয়েটে যেভাবে ছাত্রদল যুব দলের সন্ত্রাসীদের মাধ্যমে ছাত্রলীগের কায়দায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, তার বিচার এখনো নিশ্চিত করতে পারে না ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম কি ঘাস কাটে? ইন্টারিম কি করে? যখন আজকে আমাদের কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে, সেই দালাল ভিসি মাসুদের পদত্যাগের জন্য সেখানে ইন্টারিম এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ইন্টারিমকে বলতে চাই, আপনারা কোন ছায়ার তলে থেকে আপনারা আজকে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না? কোন সে ছায়া? সেই গাছকে আমরা দেখতে চাই। সেই গাছকে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলার ছাত্র জনতা উপড়ে ফেলতে জানে। সেই ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করেছি, সেভাবে সেই গাছকেও আমরা উৎখাত করতে জানি। সেই দালাল ভিসি মাসুদের পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আজকে কুয়েটের শিক্ষার্থীদের সেই এক দফা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাবিব। আসসালামু আলাইকুম। আমরা জানি যে 5 আগস্ট সংগঠিত হয়েছিল ছাত্রদের অধিকারকে কেন্দ্র করে, আমরা পতিত স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। তার পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যদি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে হয়, এটা লজ্জা ব্যতীত আর কিছু নয়। এটা লজ্জার। আমরা দেখেছি এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠিত হওয়ার কারণে আজকের ইন্টারিম বসে আছে, যে রক্তের উপর বসে ইন্টারিম দেশ চালাচ্ছে। আমার প্রশ্ন সেই ইন্টারিমের কাছে, আপনারা কিভাবে এখনো সে ছাত্রদের রক্ত ঝরে কিন্তু আমরা চুপ করে বসে থাকেন? এই দেশ কি এখনো পতিত স্বৈরাচারের হাতে চলে নাকি? ইন্টারিম কি করে? আমি ইন্টারিমকে আহ্বান জানাই, যেই সন্ত্রাসীরা আমাদের কুয়েটের ভাইদের উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে, আবার সেই সন্ত্রাসীদের কবলে, সেই সন্ত্রাসীদের ছত্রছায়ায় আবারও করে শিক্ষার্থীদের উপর মামলা করা হয়, এটা এর থেকে নির্লজ্জ এবং লজ্জার আর কিছু হতে পারে না। তারা কোন বলে এখনো সেই ক্ষমতায় বসে আছে? কুয়েট বেশি, দালাল বেশি, এই মাসুদরা কি কখনো ভালো হবে না? এই মাসুদরা যোগে যোগে টিকে আছে স্বৈরাচারদের সহযোগিতায়, তাদের সহযোগিতায়। আমি ইন্টারিমকে বলতে চাই, আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে অপসারণ করুন। আমি আমার কুয়েট অনশন অবস্থা চাই না। দ্রুত পদক্ষেপ নিন। আমাদের
কুয়েটের ভাইরা দ্রুতই তাদের অধিকার ফিরে পায় এবং ইন্টিরিমকে বারবার আহ্বান জানাই এই কুয়েট বিসি দালাল বিসিকে দ্রুত অপসারণ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিদম। সংগ্রামী ভাইয়েরা, 1800 শহীদের উপর ভিত্তি করা জুলাই বিপ্লবের পর আমরা চাই না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হোক, কিন্তু আমরা দেখেছি ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কুয়েটের ভাইদের উপর হামলা চালিয়েছে, কিন্তু দালাল বিসি সেটার জন্য কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের ভাইদেরকে নির্বিচারে তাদেরকে আমাদের ভাইদেরকে নির্বিচারে বহিষ্কার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মাসুদ, তুমি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো না হও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় আবার তীব্র আন্দোলন করে তুলব। আমরা চাই না আবার কোনো ভার্সিটি রক্তাক্ত হোক। 15 জুলাই আমরা রক্তাক্ত ছাত্র রাজনীতির কবর দিয়ে দিয়েছি। আমরা চাই না আর কোনো বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হোক। আমরা আমাদের ভাইদের সাথে সংহতি জানাই। দালাল মাসুদ, পদত্যাগ করো, নয়তো কিন্তু তোমার গদি টিকবে না। তোমাকে যারা শেল্টার দিচ্ছে তাদেরকেও আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবে জাহেদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের আগে আমাদের দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রদের উপর হামলা করা হতো তখন আমরা দেখতাম প্রশাসন নীরব ভূমিকা পালন করত, কিন্তু 5 আগস্ট পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশেও যদি আমরা সেই কমন চিত্রটি দেখতে পাই তাহলে আমাদের বুঝতে হবে এই সরকার পদে পদে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। কুয়েটে আমাদের বাইরে যখন অনশনে বসছে এখন পর্যন্ত ইন্টারিম তাদের কোনো রেসপন্সিবিলিটি তারা দেখাতে পারেনি। আমাদের বাইরের উপর যখন হামলা করা হচ্ছিল তখনও তারা চুপ করে বসেছিল। এখন পর্যন্ত আমাদের বাইরে হামলার শিকার হলো, তাদের উপর ব্লেমিং দিয়ে হচ্ছে অনবরত, এবং প্রশাসন ঠিক তাদের সেই 5 আগস্টের ভূমিকায় তারা চলে গিয়েছে। যেই ছাত্র 1952-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছিল, যেই ছাত্ররা 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সর্বোপরি 24-এর গণঅভ্যুত্থানে যেই ছাত্ররা এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছে, সেই ছাত্ররা চাইলে এই সন্ত্রাসবাদকে এই বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করে দিতে পারে। সেই ছাত্ররা এখনো বাংলার মাটিতেই আছে, ছাত্ররা এখনো তাদের ঘরে ফিরে যায়নি, আমাদের ভাইদের রক্তে এখনো শুকায়নি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এই ছাত্রদের রক্তের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, সেই রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। আপনারা রক্তের সাথে বেইমানি বাদ দিয়ে আপনারা আমাদের যেসব বাইরে অনশনে বসছে তারা কি বলতে চায় তাদের কথাটুকু আপনারা শুনুন। আপনারা স্বৈরাচারী হাসিনার মতো আচরণ করবেন না। আপনারাও যদি সেই স্বৈরাচারী হাসিনার মতো আচরণ করেন তাহলে এই বাংলার ছাত্র জনতা জানে এই ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে আবারও কিভাবে রাজপথে দাঁড়াতে হয়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কুয়েটের নির্যাতিত শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জাহিদুর রহমান। সবাই সামনে, সবাই সামনে, সবাই। আসসালামু আলাইকুম। 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সন্ত্রাস মুক্ত, কিন্তু হায় একই লজ্জা, যেই 15 জুলাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে
সন্ত্রাসদেরকে বিতাড়িত করার মাধ্যমে 5ই আগস্ট আমাদেরকে নতুন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, সেই 15 জুলাই আবার নেমে এসেছিল কুয়েটের বুকে। সেদিন সারা বাংলাদেশ দেখেছে কুয়েটের বুকে একদল দলীয় পরিচয় একদল সন্ত্রাসী কিভাবে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে বন্দুক, রামদা, দেশীয় অস্ত্রশস্ত্র ও গুলি দিয়ে তাদের উপরে হামলা করেছে। সে হামলায় প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এখনো আমাদের অনেক ভাই হাসপাতালে কাতরাচ্ছে। যেদিন আমাদের উপরে 18 ফেব্রুয়ারি হামলা করা হয়, সেদিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চেয়েছি যে স্যার আপনারা পুলিশকে খবর দেন, সেনাবাহিনীকে খবর দেন, কিন্তু প্রশাসন ব্যর্থ। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসীদের উপরে কোনো ব্যবস্থা না নিতে পারলেও তারা এই আহত শিক্ষার্থীদের উপরে বারবার বিভিন্ন দমন ও নিপীড়নমূলক ব্যবস্থা নিয়েছে। কি করেছে তারা? এই সন্ত্রাসীদের নামে একটা মামলা করেছে, অজ্ঞাতনামা। কি হাস্যকর, যেখানে সারা বাংলাদেশ দেখেছে এই সন্ত্রাসীদেরকে তারা দলীয় ট্যাগ দিয়ে বহিষ্কার পর্যন্ত করেছে, কিন্তু আমাদের কুয়েট প্রশাসন দেখে না এরা কারা। তাদের নাম নিয়ে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই। তাহলে এই প্রশাসন কাদের শেল্টারে আছে তা আমাদের আর বোঝার বাকি নেই। আমাদেরকে জোরপূর্বক 25শে ফেব্রুয়ারি হল থেকে বের করে দেওয়া হয়েছে। হল থেকে কিভাবে বের করে দেওয়া হয়েছে? আমরা যারা হলে অবস্থান করতে চেয়েছিলাম আমাদেরকে হলের পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে হলের ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছিল, জোরপূর্বক আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করে রাখতে পারিনি। পরবর্তীতে আমরা অনলাইনে আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম ঈদের পরে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরতে, কিন্তু আমাদেরকে প্রশাসন থেকে বারবার করে বলা হয়েছে যে তোমাদেরকে হল খুলে দিব, কিন্তু একটা শর্তে, তোমরা বিসি বেতনের দাবি থেকে সরে আসবে কিনা। আমরা যখন বলেছি যে আমরা ক্যাম্পাসে ফিরে আমাদের ভাইদের সাথে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে, কিন্তু যেহেতু আমরা তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি যে আমরা বিসি বেতনের দাবি থেকে সরে আসবো, তাই তারা আমাদেরকে হল খুলে দেয়নি। সারা দেশ দেখেছে কুয়েটের যখন সারা দেশে বৈশাখের নববর্ষের নতুন সাজে সজ্জিত, তখন কুয়েটের একদল শিক্ষার্থী তারা খোলা আকাশের নিচে কুকুর বিড়ালের সাথে ঘুমিয়েছে। প্রশাসন হল খুলে দেয়নি। পরবর্তীতে আমরা আমাদের শিক্ষকদের কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম যে স্যার আপনারা আমাদেরকে হল খুলে দেন, কিন্তু তারা আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা না করলে আমরা বিপ্লবী ছাত্ররা বাধ্য হয়ে হলের তালা ভেঙে আমরা হলে ঢুকেছি। তখন আমাদেরকে দুষ্কৃতিকারী সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে তাদের নাম ধরে তাদেরকে দুষ্কৃতিকারী কিংবা সন্ত্রাসী বলে আখ্যা দেওয়ার মতো মেরুদণ্ড হলো একজন শিক্ষক এখন আমাদের কুয়েটে হয় নাই। আরো প্রশ্ন দেখেন, আমরা যারা এই হামলার বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছি, আমাদের নামে স্বর্ণ ছিনতাই ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে, যেই মামলার আমি 2 নম্বর আসামি। আমাদেরকে আবার প্রহসনমূলকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন? কারণ আমরা যে সন্ত্রাস এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাস মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত করার প্রতিবাদে আমরা জারি রেখেছি। এই জারি করার কারণে কি আমাদের উপরে এই দমন পীড়ন নেমে এসেছে। আমরা একটি স্পষ্টভাবে বলতে চাই, আজ সারা বাংলাদেশ যদি কুয়েটের সাথে একাত্মতা পোষণ করে না দাঁড়ায়, পরবর্তী আপনার ক্যাম্পাস হবে কুয়েট। এই কুয়েট যদি আবার নতুন করে সাস্ট হয়, তাহলে পরবর্তী কুয়েট হবে আপনার ক্যাম্পাস। আমি সারা বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আহ্বান করতে চাই, বাংলাদেশের বুকে এই নতুন করে গজে ওঠা এই ফেস্টিভাল আধিপত্যবাদকে রুখে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সারা দেশের জনতাকে মেসেজ দিবে যে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এখনো আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দিতে জানে। আমি আমার ঢাবির ভাইদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, তারা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদুর রহমানকে। আমরা উচ্চস্বরে গর্বের সাথে বলতে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের সাথে আছি। কুয়েটের বেশি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী মুখ সাইফুল্লাহ। কুয়েটের বেশির পদত্যাগ, দফা 1 দাবি
পদত্যাগ, সংগ্রামী বন্ধুগণ, বিসিএর পদত্যাগ। আমরা দালাল বিসি মাসুদ যে কিনা দলকানা বিসি আমরা দেখতে পেয়েছি আমাদের ছাত্রদের উপর একদল সন্ত্রাসীকারীরা হামলা করেছে আমরা দেখেছি। তারপরেও দলকানা বিসি দলের স্বার্থে, দলের সম্মানের স্বার্থে এই দলকানা বিসি চুপ রয়েছে। আমরা বলতে চাই, কোন দলের স্বার্থে এই বাংলাদেশে 5 আগস্টের পরে এই বাংলাদেশে কোন দলের স্বার্থে কোন বিসি যেন এভাবে চুপ না থাকে। আমরা বলতে চাই, ইন্টারিম কি বলতে চাই, যে আপনি এই দলকানা বিসিকে নিয়ে চিন্তা করুন। অতি দ্রুত এই দলকানা বিসিকে বিশ্ববিদ্যালয়ের বিসি পদ থেকে তাকে অপসারণ করে আমাদের ভাইদের ন্যায্য বিচার প্রতিষ্ঠা করে আমাদের রাজপথের, আমরা যে রাজপথে আন্দোলনে দাঁড়িয়েছি তাকে আপনি সম্মান দিবেন, নয়তো আমরা এর থেকে আরো তীব্র আন্দোলনে যাব। সবাইকে ধন্যবাদ।